আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষাবান্ধব ও শিক্ষানগর হিসেবে গড়ে তুলব। নুরুল ইসলাম বুলবুল। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার জনতার ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণায় তিনি বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নিরাপদ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। তিনি জানান, আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তির নীড় হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। ইশতেহারে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদর সহ ইউনিয়নসমূহে গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা হবে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে। নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন চালু সহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। মহানন্দা নদীর পানি বরন্দ অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করা এবং দিয়ার অঞ্চলে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জামাত প্রার্থী। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি নির্ভর উন্নয়ন ভিশন 2040 বাস্তবায়ন এবং গ্রিন টাউন, ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইশাহাক সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ যে হসপিটাল রয়েছে, এই সদর হসপিটালকে সেবার মান উন্নতকরণ, এখানকার আধুনিক সরঞ্জামাদি মেশিনারিজ সমৃদ্ধ করা, বিশেষ করে এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন, এছাড়াও সিসিইউ, আইসিইউ এর ব্যবস্থা, আধুনিক যদি ওটি যদি এখানে প্রতিষ্ঠা করা যায়, এখানে যদি সংযোজন করা যায়, আমি মনে করি যে এটি আমরা যে এখনই রোগী গেলেই রেফার টু রাজশাহী, রেফার টু ঢাকা, সেখান থেকে আমরা জনগণকে ইনশাআল্লাহ মুক্ত করতে পারবো। এখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস এবং 24 ঘন্টা ডাক্তার যদি এখানে থাকেন, তাহলে এই সেবার মান নিশ্চিত হবে। এখানে অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি আমরা যে বিষয়টি চিন্তা করেছি, এখানে 250 বেডের হসপিটাল, কিন্তু 100 বেডের সুযোগ সুবিধা, খাবার, ডাক্তার, নার্স, স্টাফ সব হচ্ছে 100 বেডের। আর এখানে 6 থেকে 700 জন নাগরিক চিকিৎসার জন্য সেখানে ফ্লোরে পড়ে থাকে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা জেলা হসপিটালটিকে আমরা আরো সমৃদ্ধ করার জন্য এবং আমরা আমাদের যারা পেশেন্ট, রোগী, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।